হ্যালো গাইজ, অনেকদিন পর আরেকটা রেসিপি ব্লগ নিয়ে এসে গেছি। তো শীত পড়েছে, অনেকেই বানাচ্ছে ধনিয়া কাতলা, তাই আমিও আমার মতো করে ধনিয়া কাতলা বানিয়ে নিয়েছি। রেসিপিটা একটু শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে আমি ভাজা করে নিচ্ছি গরম তেলের মধ্যে। একটু ভালো করেই ভাজতে হবে পেঁয়াজটা, কিন্তু আবার পুড়ে যেন না যায়, ভালো মতো বারবার নাড়তে হবে। এদিকে একটু মিষ্টি কুমড়ো ভাজা হচ্ছে বেসন দিয়ে, ওটা দেখিয়ে দিলাম পাশেই যেহেতু হচ্ছে। তো এই যে পেঁয়াজটাকে না একদম ভালো করে ভাজতে হবে, কিন্তু পুড়ে যেতে দিতে হবে না, একদম নাড়াচাড়া করতে থাকতে হবে। আর আমি একটা মশলা রেডি করে রেখেছি। পেঁয়াজ কুচিয়ে, কিছুটা পেঁয়াজ, অল্প একটু আদা, একটু বেশি করে রসুন, কাঁচা লঙ্কা যে যতটা ঝাল খায় ওই হিসাবে, একটা টমেটো বড় সাইজের, সব কিছু ভালো করে ধুয়ে কেটে, আর বেশ কিছুটা ধনিয়া পাতা একদম কেটে ভালো করে অল্প একটু তেলে কড়াইয়ের মধ্যে খুব ভালো করে ভাজা ভাজা করে তারপর মিক্সার গ্রাইন্ডারে ওইটাকে একসাথে পেস্ট করে রেখেছিলাম। তো ওই মশলাটা এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ ভাজার উপরে দিয়ে দিচ্ছি। তারপর একে একে কী কী দিচ্ছি আমি দেখিয়ে যাচ্ছি। ওই সব মশলাগুলো একসাথে পড়ে গেল কড়ার মধ্যে। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি, একদম অল্প করে হলুদ গুঁড়ো দেব, যেন ধনেপাতার কালারটা মানে খারাপ না হয়। অল্প একটু জিরে গুঁড়ো, একদম অল্প, যেন গন্ধ না ছাড়ে, আর অল্প একটু ধনে গুঁড়ো। বাস হয়ে গেল, একসাথে দিয়ে দিলাম এগুলো। আবার ভালো করে নাড়তে থাকতে হবে, মানে সবসময় নাড়তে থাকতে হবে। কেন কি, যেহেতু রসুন ধনেপাতা এগুলো সব দেওয়া আছে, আদা এগুলো সব দেওয়া আছে, তো কড়াই লেগে গেলে টেস্ট পুরো খারাপ হয়ে যাবে। মশলা দিয়ে দিয়ে মাঝে মাঝে পুরোটা মশলাটাকে নাড়তে থাকতে হবে, আর জল না টানা অবধি এটাকে ভাজতে হবে ভালো করে, কিন্তু নাড়িয়ে নাড়িয়ে। একদম ছেড়ে দিয়ে গেলে গিয়ে হবে না, এটা একদম টেস্ট খারাপ হয়ে যাবে। তো তারপর বাটিটা ধুয়ে আমি ঝোলটা দিয়ে দিচ্ছি, আর লবণ আর অল্প একটু চিনি আমি আগের থেকেই দিয়ে রেখেছিলাম মশলাটা পেস্ট করার সময়। তো এই যে যতটুকু ঝোল দেওয়ার আমি দিয়ে দিয়েছি। আমি এখানে 8-9 পিস মাছ বানিয়েছি, তো আমি ওই হিসাবেই মশলাটা দিয়েছি। তোমরা যতটুকু মাছ দেবে ওই হিসাবে মশলাটা দেবে। তারপর ঝোলটা যখন ফুটে উঠেছে 3-4টা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর আমার মাছগুলো একটু ভেঙে চুরে গেছে এই নামানোর সময়, তো ওইটা নিয়ে কিছু মনে করবে না, একটু অ্যাডজাস্ট করে নিও। আর মাছগুলোকে একটু ভালো করে ভাজতে হবে, না হলে ভালো লাগবে না। কাঁচা কাঁচা মাছ থাকলে এটার টেস্ট খারাপ হয়ে যাবে। তো সব মাছগুলো একে একে আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি ছেড়ে। তারপর আবার একটু নাড়িয়ে দিচ্ছি যাতে মাছগুলোর মধ্যে ঝোল মশলা নুন সব ভালো করে ঢুকে। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আরও 10 মিনিট মতো রান্না করতে হবে হাই ফ্লেমে। একটু পাশে থাকতে হবে যেন পুড়ে না যায় নিচের থেকে, আর এইভাবেই রান্না করা হবে। আর অল্প একটু জল আবার উপর থেকে দিয়ে দিলাম, কেন কি মাছগুলো ডুবছে না ভালো করে ঝোলে, তাই আমি আরেকটু জল দিয়ে দিলাম। যদি লাগে তাহলে তোমরা দেবে, না লাগলে দেবে না। তো এইভাবেই বাস হয়ে গেল, ফুটিয়ে ভালো করে ঝোলটা আমি নামিয়ে নিলাম। এই যে দেখো একদম ফাইনাল প্রেজেন্টেশন। কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা। আজকের জন্য টাটা।